ইতি ইতি তুমি? হ্যাঁ আমি। এতদিন পরে কি মনে করে হঠাৎ আমার বাড়িতে আসলা? আইলাম তোমারে দেখতে। তুমি কেমন আছো? আমি কেমন আছি সেইটা জানার অধিকার এখন আর তোমার নেই। দেখো ইতি, আমার মনে হয় আমি সত্যি ভুল করে ফেলাইছি তোমারে তালাক দিয়া। তুমি তুমি এক কাজ করো না কেন, তুমি চলো যাই আমার সাথে আমার বাড়িতে। এইভাবে তুমি যে কতবার আমাকে বলছো যে আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও, কিন্তু যতবারই ক্ষমা করছি ততবারই ঠিক সেই একই ভুল বারবার করো তুমি। কিন্তু এবার আর তোমাকে ক্ষমা করা যাইতেছে না। আর তাছাড়া তোমার সাথে তো আমার ডিভোর্সই হয়ে গেছে। দেখো ইতি, আমি জানি এবার আমি অনেক বড় একটা ভুল করছি, কিন্তু মানুষ তো ভুল করে। একটা বার ক্ষমা করে দাও, ক্ষমা করে দিয়া এইবার চলো যাই। আমি তোমার কথা দিতেছি, আমি আর জীবনেও এই ধরনের কোনো ভুল করুম না। আমি আমার ভুল বুঝতে পারছি, তোমার ছাইরে আরেকটা বিয়া করে আমি আসলেই সুখে নাই। সুখে থাকার জন্যই তো তুমি বিয়েটা করছিলা, তাহলে এখন এখন তো তুমি সুখেই আছো, এখন কেন আমার কাছে আসছো? দেখো, আমার পক্ষে আর তোমাকে দ্বিতীয়বারের মতন সুযোগ দেওয়া সম্ভব না। তুমি তোমার রাস্তায় চলে যাও। দেখো, তুমি এমন কথা কইও না। আরেকবার তুমি আমার বাড়িতে চলো যাই, তুমি আমার মানা করিও না। কি ব্যাপার শাকিল, তুমি এখানে? আম্মা, আমি এইতিরে নিতে আইছি। কোন মুখ নিয়ে এই কথা কইতেছো বাজা? হ্যাঁ, একবারও কি তুমি বুঝতে পারো না? তুমি নরে তালাক দিছো, ও কি তোমার বউ আছে যে তুমি ও নিতে আসছো? আর যতবার নিতে আসছো 2 দিন পরে আবার ফেরত পাঠাইছো। আমি আর মায়ের আর তোমার সাথে যাইতে দেব না। আর শোনো বাবা, তোমার সম্মান না থাকতে পারে, কিন্তু এই সমাজে আমার একটা পরিচিতি আছে, আমার একটা সম্মান আছে। তুমি 2 দিন পর পর ইচ্ছা করলো খেললাম, না হয় ফালাই দিলাম, ওই কাজ করবা আর আমি আমার মেয়ের তোমার সাথে খালি যাইতে দেব? এইটা তো হতে পারে না বাবা। তুমি যাও তো, যাও, এবার যাও। আম্মা, আপনি দোহাই লাগে আমার শেষবারের মতো সুযোগ দেন। আমি আর জীবনেও কোনোদিন ওর সাথে কোনো অন্যায় করুম না। এই কথা তো তুমি এর আগের বারও কয়ে গেছিলে, রাখছো কথা? যাও তো বাবা, যাও। মানুষজন দেখলে পরে আরো হাসাহাসি কানাকানি করবো। যাও, তুমি যাও। ইতি, তুমি আরেকটা বার ভাইবা দাও না কেন? দেখো, আমি আর তোমার মুখ থেকে একটা কথাও শুনতে চাই না। তোমার আর আমার ডিভোর্স হয়ে গেছে, এখন তুমি আর আমি একদম বিচ্ছিন্ন। আমার মনে হয় যে তোমার এই বাড়িতে না আসাটাই বেটার। যাও। আর বাবা শাকিল, তোমারও তো আমি ভালোই জানতাম, কিন্তু তুমি যে এত খারাপ তা তো জানতাম না। যাও, যাও কইতেছি। যাইতাছে আম্মা, আর কিছু কইতে হবে না। আসলে যে ভুল আমি করছি তার জন্য এই অপমান খুবই ছোট্ট অপমান। আমি যাই। মাইতি, ঘরে চল। আমি বুঝবার পারি তোর খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নাই মা, ঘরে চল। জানতাম তুমি এখানেই আসবা। তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। তুমি এখানে কেন আসছো? আমি আইছিলাম ইতির সাথে একটু দেখা করতে, ওর একটু দেখতে। ও, পুরনো বউর কথা মনে পড়ছে না? ভালোবাসা উতলে পড়তেছে তোমার। আমার তোমার বউ মনে হয় না? এখানে আসছো কেন? আজকে তোমার একদিন কি আমার একদিন, চলো আমার সাথে। দেখো, এখানে আসছি তাতে কি হয়েছে? আমি ওরা দেখতেই পারি। আর তুমি আমার সাথে এমন ব্যবহার সবসময় কেন করো? তোমার তো বিয়ে করছিলাম, ভালোবাসছিলাম, কিন্তু তুমি তুমি যে আচরণ করো তাতে তাতে আমার প্রথম বোর কাছে না আইসা কোনো উপায় নাই। এখন আমি কোনো কথা শুনতে চাই না, চলো বাড়িতে চলো, আজকে তোমার খবর আছে। চলো। শোনো, আরে ছাড়ো কইতাছি। চলো। বাহ,
খুব সুন্দর নাটক, ভালো তো দেখতেছি। কি লজ্জা করতেছে? এই আমার বোনে কি তোরা এইভাবে কোনোদিন টাইনে নিছে? হ্যাঁ, আর আমার বোনের তুই ডিভোর্স দিলি? কিরে কথা করছে কে? কথা কো ভাইজান। ভাইজান, তোর ওই মুখে আর ভাইজান বলিস না, তোর লজ্জা করে না? এই আমার এই দৃশ্য আজকে দেখার লাগলো, আমার চোখের সামনে আমার বোনে জামাই এটা নিতেছে। আপনি চুপ থাকেন। আপনি এখন কেন কথা বলতেছেন আমাদের মধ্যে? আপনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আপনি চুপ করেন, আমরা দুজনে কথা বলতেছি, আমাদেরও বলতে দেন। কিরে শাকিল? ভাইজান, আমি আসলেই ভুল করছি। এটা এটা আমার সবচেয়ে বড় ভুল আসাল, যে আমি ইতিরে তালাক দিছি। আমি আমার ভুল বুঝতে পারছি, কিন্তু কিন্তু ইতি এটা কোনোভাবেই বুঝতেছে না। ভাইজান, আপনার হাতে ধরে কইতেছে ভাইজান, আপনি আপনি ইতিরে আমার কাছে ফিরায় দেন। চুপ করে তুমি। আমি তোমার একমাত্র বউ। ও, আপনি একমাত্র বউ বললি হয়ে গেল না? আরেকজনের জামাই রে ভাগাই নিয়ে আপনি বিয়ে করছেন? আপনি কেমন মেয়ে মানুষ? আপনি থামেন। আপনার চুপ বোন করেন। আপনি আমাকে বলতে দেন, আমার বোনকে শাকিল বিয়ে করছিল, আপনি সেই আমার বোনের জামাই রে আপনি ভাগাই নিয়ে বিয়ে করছেন। আপনি তো লজ্জা থাকা উচিত যে একটা মেয়ের কষ্ট কেমন লাগে। আর আজকে সে তার বোন কাছে আসছে, আপনার কেমন লাগতেছে? হ্যাঁ, কেমন লাগতেছে? ভাইজান থাক, এইসব ওরা বইলা কোনো লাভ নাই। ও যদি মানুষ হইতো তাহলে এসব কিছু বুঝতে পারতো। ওরে ওরে এসব বইলা কোনো ফায়দা পাওয়া যাবে না ভাইজান। আমি যে কথাটা বলছি সেটা একটু ভাইবা দেখেন। ভাইবে দেখবে মানে? তুমি কি বলতে যাচ্ছ? আমি তোমার একমাত্র বউ। আমি ছাড়া যদি তুমি অন্য কোনো মেয়ের দিকে তাকাইছো, তোমার ওই চোখ দুটা খুইলে আমি মার্বল খেলবো। বুঝতে পারছো? চলো আমার সাথে। আরে চলো। যেমন কর্ম তেমন ফল। মা, ও মা, কি রে রাগ করছিস কেন? আর বলো না, শাকিল ইতির জামাই এখন শিক্ষা পাইতেছে, পুরা দমে শিক্ষা পাইতেছে। ওই যে নতুন বিয়ে করছে না, একটা ডাইনি ডাইনি বিয়ে করছে, সেটা তো আমার চোখের সামনে ও টাইনে নিয়ে গেল। ঠিক হয়েছে। হ্যাঁ, আমার সহজ সরল মেয়েটার সাথে যে ব্যবহারটা করছে না, ওর জন্য উচিত শিক্ষা হয়েছে। আমি সেই খুশি হয়েছি। মা, তবে একটা কথা বলো কি শাকিল? কি? আমার কাছে বলতেছে আপনার বোনটারে বুঝে আমার বোন আমার কাছে দেন। মা, তুমি কও আমি কি করব? আমি যদি মুখের দিকে তাকাই আমার ধরে কেমন ভালো লাগে না। ও তোমার একটা মাত্র বোন। কও মা, আমি কি করব কও? বাজার আমার কি কষ্ট হয় না? আমারও কষ্ট লাগে, কিন্তু তাই বলে আমার মায়া যে সতীনের ঘর করব, আর তুই যেমনি বলতেছিস ডাইনি, ও তো আমার মায়ের মাইরে ফেলাইবো। না মা, ও আমার যত অত্যাচারই করুক না কেন, কিন্তু আমি ওর কাছেই ফিরে যাবো। কারণ আমার সামনে আমি আমার স্বামীর কোনো ক্ষতি হইতে দিব না। কি কইলি? এই কি কইলি আরেকবার কও। বাবা থাক না, রাগ করিস না। মা তুমি চুপ করো। এই বল, এই কথা বলছ কে? থাক না বাবা। কি বললি আরেকবার বল। ভাইজান বলছি আমি আমার স্বামীর কাছে যাবো। এই কি বললি? তুই তো স্বামীর কাছে যাবি তাই না? এই স্বামীর কাছে যাবি? তুই স্বামীর এত ভালোবাসোস, তোর ডিভোর্স দিল কে? হ্যাঁ, ডিভোর্স দিল কে? দেখো ভাইজান, মানুষ মাত্রই ভুল, ও নয়তো একটা ভুল করে ফেলাইছে। তুমি আমার যতই মানো যতই কাটো, আমি ওর কাছেই যাবো। ইতি ইতি, দেখছো মা, দেখছো? হ্যাঁ, আমি কি কম কও? ওর ভালো মন্দ ওই বুঝুক, আমার আর কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে, আবার যদি এই বাড়িতে ফিরে আসে তখন তোমার সাথে দুইটা কথা হবো। মাই, আমি কোন দিক চাই? না ছেলেরে বুঝাইতে পারি, না মাইয়ারে বুঝাইতে পারি। আমার হচ্ছে যত জ্বালা। এই কি হইলো? কথা কস না কেন? কথা কস না? কথা কস না কেন? আগের বউর কাছে যাবি আর? দেখো, তুমি আমার সাথে এমন আচরণ করতেছো, মনে হইতেছে আমি তোমার স্বামী না।
আমি একজন আসামি। তুই আসামি আমার কাছে, তুই আমার কাছে স্বামী না, তুই আসামি। দেখো আমার সাথে এমন করো না, আমি গেছিলাম তাতে কি হয়েছে? আর তুমি আমার সাথে এরকম সবসময় কেন করো? আমার এটা কত? তুই ওর কাছে কেন যাবি? কিসের জন্য যাবি? তুই ভুলে গেছিস ওর সাথে তো ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, ডিভোর্স হয়েছে ঠিকই, কিন্তু সেটা কাগজে কলমে। মনের ডিভোর্সটা এখনো হয়নি। তুই এখানে কিসের জন্য আসছস? কিসের জন্য আসছি মানে? আমি আমার স্বামীর কাছে আসছি। তোর স্বামী? কে তোর স্বামী? ও তোর স্বামী? ও তোর স্বামী কিভাবে? ওর সাথে তোর ডিভোর্স হয়ে গেছে। বললাম না যে কাগজে কলমে ডিভোর্স হয়েছে, কিন্তু মনের ডিভোর্সটা না এখনো হয়নি। আর তাছাড়া আমি আমার স্বামীকে যথেষ্ট পরিমাণ ভালোবাসি। তুই যতই চেষ্টা করিস না কেন ওর থেকে আমাকে আলাদা রাখবি, তুই কখনো পারবি না। আমার স্বামীর কাছে আমি অবশ্যই আসব। আর একটা কথা মনে রাখবি, আমার স্বামীকে আমি আবারও বিয়ে করব। তুই বিয়ে করলে কি হবে? তুই চাইলেও সেটা কখনোই সম্ভব না। আমার স্বামীকে আমি কখনোই তোর বিয়ে করতে দিব না। আমার স্বামী শুধুই আমার। তুই না দিলে কি হবে? আমরা দুজন অবশ্যই বিয়ে করব। চলো বিয়ে করব। না, তুমি শাকিলের হাত ছাড়াও। তুমি এবার দিকে নাও। বাবা, আমি আপনার ছেলেকে আবার নতুন করে বিয়ে করব। না, এটা হয় না। আব্বা তুই চুপ কর শাকিল, তুই কোনো কথা বলবি না। তোমাকে একটা কথা বলি, তোমাদের সাথে ডিভোর্স হয়ে গেছে। সামাজিকতা বলতে একটা জিনিস আছে, এই সমাজে আমরা বসবাস করি। তুমি এখন শাকিলের চেহারা দেখো, তোমার গুনাহ হবে, তোমার পাপ হবে। আমি আশা করি আজকের পর থেকে তুমি আর এই বাড়িতে আসবে না। যাও। আব্বা চুপ কর, আমি যা বলছি চিন্তা ভাবনা করে বলছি। যাও, তুমি আর কথা বলো না মা, তুমি যাও। যাও বলছি। শাকিল তুই ঘরে যা, যা ঘরে যা। আব্বা তাহলে আমিও যাই। না, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা আব্বা? বৌমা, শাকিল তোমারে বিয়ে করার পরে আমি আসলে তোমারে মাইনে নিতে চাই নাই। এখন দেখলাম যে না, আল্লাহর কলমা করে তোমাকে বিয়ে করে আনছে, তুমি এবারই বউ। আমার বংশের একটা মান মর্যাদা আছে। শোনো বৌমা, তোমাকে একটা কথা বলি, তুমি যেভাবে শাকিলকে কাছে পেতে চাও, এভাবে স্বামীকে কাছে পাওয়া যায় না মা। স্বামীকে কাছে পাইতে হয় আদর দিয়া, ভালোবাসা দিয়া, মহব্বত দিয়া। তুমি ওকে একটু আদর দিও, ভালোবাসা দিও, দেখবা শাকিল ঠিক হয়ে গেছে। হ আব্বা, আমি বুঝতে পারছি। আপনার ছেলেকে যতই আমি কাছে আনতে চাই না কেন, ও ততই দূরে সরে যায়। এখন আপনি যাই বলবেন আমি সেটাই করব। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা বৌমা, আমি যেটা বলতে চাইছি, আজকের পর থেকে তুমি আর এই ড্রেস পরবে না, তুমি শাড়ি পরবা। আমরা বাঙালি, বাঙালি নারীকে শাড়িতেই খুব ভালো মানায়। আর শাকিল মেয়েরা যে শাড়ি পরবো ওটা পছন্দ করে। আজকে থেকে শাড়ি পরবা আম্মা। আচ্ছা ঠিক আছে আব্বা, আপনি যা বলবেন আমি তাই মানব। এই তো আমার ইংলিশ বৌমা।